জোজো, তুই কোচিং এ যাবি না? চল যাই একসাথে। বাবা তুমি যাও, আমি একটু পরে যাবো। টাকা না কেন? আমি কিছু চাইলেই শেষ না, সবকিছু ওর জন্য। একটু বাইরে যাচ্ছি, দেখি মোড়ের মুচির দোকানটা বসেছে কিনা। এখন বাইরে যাচ্ছ কেন? তোমার অফিস নেই? না, হয়েছে কি, কাল অফিস থেকে ফেরার পথে ওই জুতাটা হঠাৎ করে ছিঁড়ে গেল। একটা নতুন জুতো কিনে নাও। কিনবো কয়েকটা দিন পরে কিনবো। কয়েকটা দিন পরে মানে? দাঁড়াও, আমি আসছি। না, 2,500 টাকা আছে। সংসার খরচ থেকে অনেকদিন ধরে বাঁচিয়েছি, আজই একটা জুতো কিনে নাও। ও টাকা ঠিকই আছে না, আর আমাকে দেবার বেলা টাকা নাই। তোর টাকা লাগবে, টাকাটা তুমি জোজোকে দিয়ে দাও। আমি সামনের মাসে বেতন পেলেই একজনের জুতা কিনে ফেলবো। আর কত স্যার, এই জুতোর মেয়া তো আরো 3 বছর আগে শেষ হয়ে গেছে স্যার। আর কত স্যার, এবার একটা নতুন জুতা কেনেন স্যার। কিনবো। আই ওইটা আঙ্কেল না? কেউ আরে উনি তোমার বাবা না? না, উনি আমার বাবা কেন হবে? যে ছেলে নিজের বাবার পরিচয় দিতে পারে না, সেই ছেলেকে আমি কিভাবে ভালোবাসবো? দিন থেকে দেখছি ছেলেটা একা একা খুব কষ্ট পাচ্ছে। তুমি একটু জিজ্ঞেস করে জেনে নিও তো, এই বয়সী ছেলেদের কত ধরনের চাওয়া থাকে। এই জুতাটা আমার লাগবে। ওই জুতো দিয়ে আপনি কি করবেন? এটা আপনি আমার দেবেন? ঠিক আছে নেন কি। কাকা এই কটা টাকাই আছে বাংতি। আচ্ছা ঠিক আছে, যা আছে তাই দেন। টাকার ব্যবস্থা হলো? না, এতগুলো টাকা কোথা থেকে যে জোগাড় করব কিছুই তো বুঝতে পারছি না। কিছু বলবি? এখানে কিছু টাকা। তুই টাকা কোথায় পেলি? পরে বলবো। না, পরে কেন বলবি? যে টাকার উৎস বলা যাবে না, আমি জানতে পারবো না, সেই টাকা দিয়ে আমি আমার মেয়ের অপারেশন করব না। ওকে আমার সামনে থেকে যেতে বলো। যেতে বলো? তুই আমার চোখের সামনে থেকে যা। আপনাকে তো আমার সাথে যেতে হবে। বাবা এটা আমার জুতোর ব্যবসা। ঢাকায় এরকম আমার আরো 4টা ভ্যান আছে, অন্যান্য বন্ধুরা দেখে। এই জুতাটা ভাবে মনে আছে? তোর পায়ের জুতা, আমার বাবার জুতা। আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে রে। এই জীবনে আমার আর তো কিছু চাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই।